লক্ষ্মীপুর গ্রামে বসবাস করত শেফা শিয়ালিনী ও তার মেয়ে মিনু। শেফা শিয়ালিনী মিচকে শিয়াল মারা যাওয়ার পর মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতো। মা ও মা, রোজ রোজ এই পান্তা ভাত খেতে আমার একদম ভালো লাগে না। মা, আমার যে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে হচ্ছে, তুমি কি আমাকে একটা ইলিশ মাছ এনে দেবে? মারে, তুই তো জানিস অন্যের বাড়িতে কাজ করে যে কয়টা টাকা পাই তা দিয়ে তো সংসার চালাই। আর ইলিশ মাছের যে দাম, আমি কি তোকে ইলিশ মাছ কিনে খাওয়াতে পারবো? তবে মামিনু, তুই যখন ইলিশ মাছ খেতে চেয়েছিস, আমি তোকে ইলিশ মাছ কিনে এনে খাওয়াবো। আমি মিনু ম্যাডামকে বলবো আমাকে কাজের অগ্রিম কিছু টাকা দেওয়ার জন্য। তুই কাঁদিস না, আমি তোকে ইলিশ মাছ এনে খাওয়াবো। মিনু ম্যাডাম যদি আমাকে কিছু অগ্রিম টাকা দেয়, তাহলে আমি তোর জন্য ইলিশ মাছ কিনে আনবো রে সোনা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি কষ্ট করে এবেলা ভাতটুকু খেয়ে নেই। তুমি আসার সময় আমার জন্য ইলিশ মাছ কিনে নিয়ে আসবে, আর রাতের বেলা আমাকে সেই ইলিশ মাছ ভাজি করে দিবে। আমি সেই ইলিশ মাছ দিয়ে মন বলে ভাত খাবো। ওরে পাগলি মেয়ে আমার, খাবি খাবি, এখন ভাতগুলো খেয়ে নে তো সোনা। ভাত খেতে বসে তো কথা বলতে হয় না। এরপর শেফা শিয়ালিনী মুন্নি শিয়ালিনীর বাড়িতে সব কাজ শেষ করে বেতনের অগ্রিম টাকা চাইতে যায়। মুন্নি ম্যাডাম, আসলে একটা কথা ছিল গো। আমার মেয়ে মেনু ইলিশ মাছ খেতে চেয়েছে। আপনি যদি আমাকে আমার বেতনের অগ্রিম কিছু টাকা দিতেন, তাহলে আমি সেই টাকা দিয়ে আমার মেয়ে মেনুর জন্য একটা ইলিশ মাছ কিনে নিয়ে যেতাম। কি, তুই অগ্রিম টাকা চাইতে এসেছিস? এখনো তো মাসের অর্ধেকটা বাকি আছে, এখনই তোকে টাকা দিতে হবে। শুন সাফা, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। আগে মাস শেষ হোক, মাস শেষ হলে আমি তোকে টাকা দিব। আমি তোকে অগ্রিম কোনো টাকা দিতে পারবো না শেফালি। আসলে তোরা গরিবরা টাকা ছাড়া কিছুই বুঝিস না। কাজের বেলায় তোদেরকে পাওয়া যায় না, কিন্তু টাকা নেওয়ার সময় তোরা আগে আগে চলে আসিস। শুন শেফা, এখন তুই বাড়ি চলে যা। আমি তোকে কোনো টাকা এখন দিতে পারবো না। মুন্নি শিয়ালিনীর এমন ব্যবহারে শেফা শিয়ালিনী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মুন্নি ম্যাডাম তো আমাকে কোনো টাকা দিল না। আমার মেয়েটা যে ইলিশ মাছ খাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকবে। এখন আমি আমার মেয়ের জন্য ইলিশ মাছ কি করে কিনে নিয়ে যাব? এইসব ভাবতে ভাবতে শেফা শিয়ালিনী বাজারে চলে যায়। বাঘ মামা, ও বাঘ মামা, আমাকে একটা ইলিশ মাছ দিবে গো? আমি না কয়দিন পরে এসে তোমাকে টাকা দিয়ে যাব। আমার মেয়ে মেনু ইলিশ মাছ খেতে চেয়েছে। তুমি আমাকে একটা ইলিশ মাছ দাও না বাঘ মামা। কিন্তু আমার কাছে যে এখন কোনো টাকা নেই গো। আমার হাতে টাকা হলে আমি তোমাকে দিয়ে যাব। আমার মেয়েটা যে ইলিশ খাওয়ার জন্য অনেক আগ্রহ করে বসে আছে। আমি ইলিশ নিয়ে গেলে ওই ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে। আরে শেফা, কানের কাছে এভাবে ঘেনে ঘেনে করিস না তো, যা তো এখান থেকে। আর হ্যাঁ শেফালি, শুন, আমি বাকিতে কাউকে ইলিশ মাছ দেই না। আর তোকে যদি আমার কাছ থেকে ইলিশ মাছ নিতে হয়, তাহলে আমাকে টাকা দিয়ে ইলিশ মাছ নিতে হবে। আর টাকা নেই ইলিশ মাছ খাওয়ার কি দরকার? এত শখ কেন ইলিশ মাছ খাওয়ার? আর টাকা নেই যখন বাকিতে কেন ইলিশ মাছ খেতে হবে? টাকা যখন হবে তখনই ইলিশ মাছ কিনে খাবি। আরে বাঘ মামা, তুমি আমাকে এভাবে অপমান করতে পারলে? আমি গরিব বলে, আমার কাছে টাকা নেই বলে আমরা কি ইলিশ মাছ খেতে পারবো না? ঠিক আছে বাঘ মামা, আমার কাছে যখন টাকা হবে তখনই আমি তোমার কাছ থেকে ইলিশ মাছ কিনে খাবো। আমি চলে যাচ্ছি। আমার মেয়েটা না হয় কয়দিন পরে ইলিশ মাছ খাবে। কোথা থেকে যে এইসব গরিব ছোট লোকগুলো আসে আর কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করে, বুঝি না বাপু। আহারে, শেফালির মেয়েটা ইলিশ মাছ খেতে চাইলো, আর এই বাঘ মামা তাকে কত অপমান করলো। আচ্ছা যাই, আমি একটু গিয়ে শেফা শিয়ালিনীর উপকার করে আসি। তুমি
এসেছো। আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। তুমি ইলিশ আনবে আর আমি তোমার হাতের ইলিশ ভাজা দিয়ে ভাত খাবো। মারে, আমাকে ক্ষমা করে দিস, আমি তোর জন্য ইলিশ মাছ আনতে পারিনি। আমি যে এই কোবাগিনী মা, আমি যে তোর জন্য ইলিশ মাছ আনতে পারলাম না। আমি কত জায়গায় চেষ্টা করলাম তোর জন্য ইলিশ মাছ আনার জন্য, কিন্তু কেউই আমাকে সাহায্য করলো না রে সোনা। আমাকে তুই ক্ষমা করে দে রে সোনা, আমাকে তুই ক্ষমা করে দে। মা, তুমি কেঁদো না মা। আমি আর তোমার কাছে ইলিশ মাছ খেতে চাইবো না। তোমার কান্না যে আমি একদম সহ্য করতে পারি না মা। আমি এখন থেকে পান্তা ভাতই খাবো মা। তুমি যা রান্না করবে আমি তাই দিয়ে ভাত খাবো। আমি আর কখনো ইলিশ মাছ দিয়ে ভাত খেতে চাইবো না মা। মা মিনু, তুই কষ্ট পাস না সোনা, আমি তোকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াবো। আমাকে আর কটা দিন সময় দে সোনা। আমি মুন্নি ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে তারপর তোকে ইলিশ কিনে খাওয়াবো। এদিকে টুনটুনি পাখি পুকুরে চলে যায় আর সেখান থেকে একটি বড় দেখে ইলিশ ধরে আনে। আর সেই মাছটি শেফা শিয়ালিনীর বাড়ির উঠোনে রেখে দিয়ে টুনটুনি পাখি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শেফা শিয়ালিনীর মেয়ে মিনু বাড়িতে চলে আসে। মা, ও মা, কোথায় গেলে? এদিকে আসো, এসে দেখো উঠানের মধ্যে একটি ইলিশ মাছ পড়ে আছে। ও মা, এখানে একটি ইলিশ মাছ কে এনে রেখে দিল মা? এই ইলিশ মাছটা কোথা থেকে এসেছে মা? হ্যাঁ রে সোনা, তাই তো দেখছি। ঈশ্বর মনে হয় তোর মনের কষ্টটা বুঝতে পেরেছে, তাই মনে হয় একটি ইলিশের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে তো ভালোই হলো মা। আমি এখন ইলিশ ভাজা দিয়ে ভাত খেতে পারবো। আমাকে তুমি এই ইলিশ মাছটা বেজে দাও না মা। আমি খুব মজা করে ভাত খাবো। তবে এখানে ইলিশ মাছটা কিভাবে আসলো সেটাই তো বুঝতে পারছি না রে সোনা। ঠিক আছে সোনা, আমি এক্ষুনি তোর জন্য ইলিশ মাছটা ভেজে নিয়ে আসছি। মা, ইলিশ মাছটা খেতে না অনেক মজা করে না আমি আজ অনেক দিন পর ইলিশ ভাজা দিয়ে ভাত খেলাম। ইস, আমি যদি লুজ লুজ এভাবে ইলিশ মাছ দিয়ে ভাত খেতাম তাহলে কত মজা হতো মা। আচ্ছা মা, বীজ থেকে যদি গাছ হয় তাহলে ইলিশ মাছের কাঁটা থেকে ইলিশ মাছের গাছ হবে না কেন বলো তো? আমি কাঁটাগুলো জমিয়ে রেখেছি, আমি ওগুলো কাল রোপণ করব। ইস, যদি ইলিশের কাঁটা থেকে ইলিশের গাছ হতো তাহলে কতই না ভালো হতো। আমি লুজ লুজ ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারতাম। পাগলি মেয়ে আমার, পাগলি মেয়ের কথা শোনো। এসব আবার কখনো সম্ভব হয় নাকি? ইলিশের কাঁটা থেকে ইলিশের গাছ হতে পারে? এটা কখনো সম্ভব না রে সোনা। না মা, আমি ওই কাঁটাগুলো রান্না করে রেখে দিয়েছি, কাল ওগুলো রোপণ করে দেখবো যদি কোনো গাছ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর যখন ইচ্ছে হয়েছে তাহলে কাল সকালে ওগুলো রোপণ করে দিস। এবার চল গিয়ে ঘুমিয়ে পড়। রাতের খাবার শেষ করে শেফা শিয়ালিনী ও তার মেয়ে মেনু ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতে পর তারা তাদের রান্নাঘরে গিয়ে দেখে, মা, আমি তোমাকে বলেছিলাম না যে ইলিশের কাঁটা থেকে গাছ হবে, কিন্তু এখানে তো পুরো পুকুর হয়ে গেছে। আর দেখো কতগুলো ইলিশ মাছ এখানে লাফালাফি করছে। আর এখন সেই পুকুর থেকে আমরা রোজ দিন মন ভরে ইলিশ খেতে পারবো। হ্যাঁ রে সোনা, তাই তো দেখছি। এটা কিভাবে সম্ভব? মাছের কাঁটা থেকে পুকুর হয়ে যায় আর সেই পুকুরে অনেকগুলো ইলিশ মাছ লাফালাফি করে। এটা কোনো সাধারণ মাছ ছিল না, এটা কোনো জাদু মাছ ছিল। আর এখন আমাদের ঘরের ভিতরে জাদুর পুকুর হয়েছে। এ কি মজা, কি মজা! আমি এখন থেকে লুজ লুজ ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারবো। আর এতো ইলিশ মাছ আমরা খেয়েও বিক্রি করতে পারবো। মা, তোমাকে এখন আর অন্য বাড়িতে কাজ করতে যেতে হবে না। হ্যাঁ রে সোনা, তুই একদম ঠিক কথা বলেছিস। এখন থেকে আমি আর অন্যের বাসাতে কাজ করতে যাব না। এখন থেকে আমি ইলিশ মাছ বিক্রি করে আমরা দুজনে মিলে সুখে শান্তিতে বসবাস করব। এরপর থেকে মেনু রোজ দিন ইলিশ ভাজা দিয়ে ভাত খেত। অন্যদিকে শেফা শিয়ালিনী কিছু ইলিশ মাছ বাজারে নিয়ে বিক্রি করে দিত। এভাবেই বেশ ভালোতেই তাদের দিন কাটছিল।